ভাইয়া শুনলাম এবছর নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নাকি গত বছর যে যে জায়গা থেকে বা যে যে টপিক থেকে প্রশ্ন করেছে সেই সকল জায়গা থেকে এবছর আর প্রশ্ন করবে না। হ্যাঁ, এই টাইপের কথা, এই টাইপের নিউজ বা এই টাইপের পোস্ট তুমি ফেসবুকে বা হচ্ছে তোমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছ, আমিও জানি, এটা আমার সামনেও আসছে। ইভেন তোমরা আমাকে প্রশ্ন করতেছে, ভাইয়া আসলে কি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে? আচ্ছা, প্রশ্ন প্যাটার্ন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি? হ্যাঁ, তোমার সাথে আমি এই জিনিসটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। কাইন্ডলি মনোযোগ দিয়ে একটু সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখার ট্রাই করবা। আসো একদম প্রথম থেকে তোমার সাথে বিস্তারিত আলোচনা করি। দেখো, প্রথম যে জিনিসটা নিয়ে আমি তোমার সাথে কথা বলবো যে ভাইয়া কোশ্চেন প্যাটার্ন কি চেঞ্জ হবে। প্রথম যে প্রশ্নটা হচ্ছে কোশ্চেন কি চেঞ্জ হবে কিনা। দেখো, কোশ্চেন প্যাটার্ন কি চেঞ্জ হবে কিনা এরকম কোনো অথেন্টিক সোর্স বা এরকম কোনো অথেন্টিক নিউজ এখন পর্যন্ত আমার কানে আসে নাই, আমি দেখি নাই বা কোনো জায়গা থেকে শুনি নাই, বা হচ্ছে আমার ধারণার ভিতরেও আসে নাই যে এরকম কোনো কিছু হইতে পারে যে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে ভাইয়া অন্যান্য প্ল্যাটফর্ম বা অন্যান্য জায়গায় যে শুনতেছি, বিভিন্ন অনলাইন মাধ্যমে যে শুনতেছি যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হবে, আচ্ছা এইখানে তোমাকে একটু আমি বিস্তারিত বুঝাই বলি। দেখো, প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, যখন তারা প্রশ্ন করে, গত বছর কথার কথা সাপোজ আমি তোমাকে বুঝাচ্ছি, ধরো কোনো একটা টপিক থেকে গত বছর প্রশ্ন করেছে, এই বছর যে ওই টপিক থেকেই প্রশ্ন করবে এমন কোনো মানে হচ্ছে গ্যারান্টি নাই, এমন কোনো গ্যারান্টি নাই। দেখা যায় তোমার বইতে কথার কথা ধরো হচ্ছে 10টা টপিক বা 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের মধ্যে থেকে গত বছর ধরো 7টা চ্যাপ্টার, ধরো হচ্ছে 1 2 3 4 করে 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন করেছে, বাকি কয়টা হলো 3টা থেকে, তাই না? ওই 3টা থেকে ধরো গত বছর ধরে নাই, কিন্তু এইবার দেখা গেল 1 2 3 4 5 পর্যন্ত দিল, মাঝখানে 3টা বাদ দিয়ে তারপরে বাকি 3টা আবার দিল। হইতে পারে না? হ্যাঁ পারে। 3টা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার এদিক সেদিক হইতে পারে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেওয়ার কিছু নাই যে ভাইয়া প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে, প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। ভাই প্রতি বছর একটু নতুনত্ব থাকে, দেখা যায় 20% বা 30% এরকম নতুনত্ব থাকবে, এটা স্বাভাবিক। এর জন্য কি করতে হবে, টপিকগুলো একটু বেশি বাড়ায় পড়তে হয়। যেই টপিক থেকে গত বছর প্রশ্ন করছে ওই টপিকের বাইরেও কিছু টপিক তোমার হচ্ছে অ্যানালাইসিস করে একটু পড়তে হয়। বিগত সালে গত বছর থেকে যেই মানে বিগত সালগুলোতে যে জায়গা থেকে প্রশ্ন করেছে তার চেয়ে তোমার একটু টপিকগুলো হলেও বেশি পড়তে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। এর চেয়ে বেশি কোনো রকমের চেঞ্জেস তোমার আসবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, একদম গ্যারান্টি দিয়ে বলতেছি। আচ্ছা ফাইন, এরপর আসো ভাইয়া, দ্বিতীয় যে জিনিসটা তোমাকে করতে হবে করণীয়ের ভিতরে, সেটা হচ্ছে যে ভাইয়া এই যে গুজব জিনিসটা আছে না, এই যে গুজব জিনিসটা, এইটাতে কান দেওয়া যাবে না। আমি কেন এটাকে গুজব বলতেছি, কারণ দেখো এই যে গুজবে যদি তুমি কান দাও তাহলে তুমি একদম পস্তাবা, একদম পস্তাবা পরীক্ষা শেষে। কারণ কি জানো, প্রত্যেকটা বছর যখন তোমাকে প্রশ্ন করা হয় এই প্রশ্নের ভিতরে তোমাকে মিনিমাম 5-7টা প্রশ্ন এমন দেওয়া হবে যেইখানের প্রশ্নগুলো তুমি জীবনেও সলভ করো না, যে প্রশ্নগুলো তুমি জীবনে চোখেই দেখো না। আর যারা মোটামুটি প্রিপারেশন নেয় তাদের জন্য তো এর চেয়ে বেশিও থাকে, যারা ওই প্রশ্ন জীবনে দেখে নেয়। যখন তুমি গুজবে কান দিবা তখন একটা জিনিস মাথায় রাখবা, প্রশ্নপত্র তুমি হাতে পাওয়ার পরে, যেহেতু প্রথম দিকে পাজেল করার জন্য প্রশ্ন দেওয়া হয়, ভর্তি পরীক্ষাতে তোমাকে বাদ দেওয়ার জন্যই, পাজেল করার জন্যই তো কিছু কঠিন প্রশ্ন দেওয়া হবে। ওই প্রশ্ন দেখার পরে তুমি পাজেল হয়ে যাবে, মানে হচ্ছে তুমি বিভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ, তার মানে তো ওই ভাইয়ারা সত্য বলছিল, প্রশ্ন তো আমার কিচ্ছু কমন পড়ে নাই, আমি তো কিছু পারি না, আমার মনে হয় আর সামনে কিছু পারবো না। এই যে আতঙ্ক, এইটার কারণে তুমি দেখবা পারা কোশ্চেন গুলো ভুল করে আসতেছো, কোনো কোশ্চেনই তুমি পারবা না, পারা কোশ্চেনও তুমি ভুলে যাবা। ঠিক আছে, তো এই জিনিসগুলো করা যাবে না ভাইয়া। এই মোমেন্টে এসে, শেষের দিকে এসে, অল্প কিছু সময় আছে, এই সময়টা গুজবে কান দেওয়া যাবে না, অযথা হতাশ হওয়া যাবে না। এরপর আসো তাহলে ভাই আমার আর কি করা যেতে পারে। তুমি যেটা করবা ভাইয়া, বেসিকটাকে স্ট্রং করো, তুমি বেসিকটাকে স্ট্রং করো। আমি আবারও বলতেছি, তুমি তোমার বেসিকটাকে স্ট্রং করো। তোমাকে যেই যেই জায়গা থেকে প্রশ্নগুলো করতেছে, আমি তোমাকে যে সাজেশনগুলো দিতেছি, টপার্স গেলেন থেকে যে সাজেশনগুলো দেওয়া হইতেছে, বিলিভ মি অর নট, তুমি এইখান থেকে অবশ্যই কমন পাবা। গত বছর আমরা যা দিছি এখান থেকে হুবহু কমন আসছে না, এবছর হুবহু কমন পাবা, একদম হুবহু কমন পাবা। জাস্ট এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এইখানে তুমি যোগাযোগ করে যারা আমাদের কোর্সে বা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। এছাড়াও টপিক অ্যানালাইসিস করে যেগুলো দিব, ফ্রি ভিডিও আছে, ওইখান থেকে দেখে তুমি তোমার বেসিকটা স্ট্রং করে নিবা, ভালোভাবে পড়ে নিবা, তাহলে আশা করি এখান থেকে তুমি 90% বা 100% পর্যন্ত কমন পাওয়ার পসিবিলিটি আছে। এখন বিষয়টা হচ্ছে যে ভাইয়া 90% দেওয়া হবে, তোমাদের ভিতরে কিছু পাকনা পোলা পাইন আছে, ভাইয়া 90% 80%, আরে ভাই এখানে 90% 80% তুমি এখানে 70+ পাইলে তুমি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যেতে পারো। তুমি আগে ওইটা পায়ে দেখাও, ওইটা পায়ে দেখাও, তাই না? সো তোমার যেটা করতে হবে, নিজের মেন্টালিটাকে স্ট্রং করতে হবে, বেসিকগুলোকে স্ট্রং করে পড়াশোনা করে সামনের দিকে আগাইতে হবে। ভাই এতটুকু মাথায় রাখতে হবে যে যত যাই হোক আমি আমার পড়াশোনা চালাই যাবো, এই সব অযথা জিনিস কানে নিয়ে আমি অবশ্যই পড়াশোনা ছেড়ে দিব না, বা আমি হতাশ হয়ে যাব না। মাথায় রাখবা, লাখ লাখ স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে, তোমার তাদের সাথে কম্পিটিশনে জিততে হবে। জিততে হলে নিজেকে স্ট্রংলি ধরে রেখেই তারপর সামনে আগাইতে হবে। আর আবারও একটা কথা বলতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টপারদের দ্বারা যদি তুমি প্রিপারেশন গুছাইতে চাও, তাহলে এই যে ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাই নক দিয়ে তার
তাড়াতাড়ি আমাদের কোর্সে অথবা হচ্ছে এক্সাম ব্যাচে মাত্র 199 টাকার একটা এক্সাম ব্যাচ আছে। আবার আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোর্স অথবা গুচ্ছের যে কোর্সটা আছে এখানেও তুমি চাইলে এনরোল করতে পারো। দ্রুত সময়ের ভিতরে তোমার ভালো একটা বেস্ট একটা প্রিপারেশন নিতে চাইলে তুমি দ্রুত এখানে ভর্তি হয়ে যাও। তো আজকে আর আমি কথা বাড়াবো না, যেইটা বললাম, যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো করো, তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ।